আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা আজকে আপনাদের জন্য আরেকটি নতুন জব সার্কুলার নিয়ে হাজির হলাম। নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি। তো বন্ধুরা আপনারা এখানে কোন বিভাগ থেকে বা কোন জেলা থেকে আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করবেন, পদ সংখ্যা কতগুলো, এরপরে কোন পদে কতগুলো লোক নিবে সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন এবং পাশাপাশি একটি রিকোয়েস্ট আপনাদেরকে, এই যে এটা আমার ইউটিউব চ্যানেল। অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশাপাশি এই চ্যানেলটি শেয়ার করে দিবেন যাতে আপনি উপকৃত হওয়ার পাশাপাশি আপনার বন্ধুরাও এখান থেকে উপকৃত হতে পারে। তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক। তো এখানে যে পদে লোক নিবে সেগুলো একটু আপনাদেরকে শোনাই। এখানে স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, কার্যালয় ১, শাখায় বাংলাদেশের নিম্নবর্ণিত শূন্যপদে জনবল নিয়োগের নিমিত্তে ভোলা জেলার স্থায়ী বাসিন্দা নাগরিকের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। মানে এখানে শুধুমাত্র ভোলা জেলার যারা লোকজন আছেন, নাগরিক আছেন, শুধু তারা এখানে আবেদন করতে পারবেন। এখানে ১ নাম্বার যে পদে লোক নেবে এটা হচ্ছে পরিসংখ্যানবিদ, গ্রেড জাতীয় বেতন স্কেল ধরা হয়েছে ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা। পদের সংখ্যা এখানে একটি। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। এখানে ২ নম্বর যে পদে লোক নেবে এটা হচ্ছে স্টোর কিপার। বেতন স্কেল ধরা হয়েছে ৯,৩০০ থেকে ২২,৪৯০। এখানে পদের সংখ্যা ২ টি। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করিতে হবে। এরপরে ৩ নম্বর যে পদে লোক নেবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০। এখানে পদ সংখ্যা ৬০ টি। এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ও কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে ২০ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে ২০ শব্দ থাকতে হবে। এরপর ৪ নম্বর যে পদে লোক নিবে স্বাস্থ্য সহকারী। এখানে বেতন স্কেল ধরা আছে ৯,৩০০ থেকে ২২,৪৯০। এখানে অনেকগুলা পদে লোক নিবে, প্রায় ৫৯ টি পদ ফাঁকা আছে। এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখানে ৫ নম্বর যে পদে লোক নিবে গাড়ি চালক। এখানে বেতন স্কেল ধরা আছে ৯,৭০০ থেকে ২৩,৪৯০। এখানে পদ সংখ্যা ১ টি। এখানে শিক্ষাগত যোগ্যতা আছে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক ইস্যুকৃত ভারী যানবাহন চালানোয় হালনাগাদ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। তো বন্ধুরা আপনাদেরকে এখন দেখাবো আপনি এখানে অনলাইনের মাধ্যমে কিভাবে আবেদন করতে পারবেন। এই যে বন্ধুরা এখানে দেখতে পারতেছেন সকল পদে অনলাইনের মাধ্যমে আবেদনপত্র ফরম পূরণ শর্তাবলী এবং নিয়মাবলী দেওয়া আছে। এখানে এই যে আবেদনপত্র পূরণ ও ফি জমা দানের শুরুর তারিখ হচ্ছে ১৪ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ৯ ঘটিকা হইতে ৫ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ বিকাল ৪টা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে আপনি আবেদন করার ৭২ ঘন্টার ভেতরে ইউজার আইডি নিয়ে এবং পাসওয়ার্ড নিয়ে অ্যাডমিট কার্ড বের করে নিতে পারবেন এবং অনলাইনে আবেদনপত্র প্রার্থীর সাথে অবশ্যই রঙিন ছবি ৩০০x৩০০ পিক্সেল এবং স্বাক্ষর লাগবে ৩০০x৮০ পিক্সেল। এই ২ টা আপনাকে অবশ্যই দিতে হবে। এখন দেখাবো যে এখানে আবেদন করতে কত টাকা লাগবে। এখানে ২২৩ টাকা লাগবে আবেদন করতে। আবেদন করার পরে আপনারা এই যে এইভাবে এসএমএস দিয়ে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড নিবেন, নিয়ে অ্যাডমিট কার্ড বের করে নিবেন। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, সুন্দর লাগে এবং এখান থেকে যদি আপনি উপকৃত হতে পারেন ইনশাআল্লাহ, আর অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। পাশাপাশি আপনি উপকৃত হওয়ার পাশাপাশি অবশ্যই আপনারা আপনার বন্ধু বা রিলেটিভ যদি মানে উপকৃত হতে পারে, এইজন্য অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।